হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আমি ব্লগের শুরুতেই আপনাদের কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখাইতে চাই, সেটা হচ্ছে হাঁসগুলি। তো বন্ধুরা, এই যে আমি এখানে কতগুলি হাঁস দেখতে পাইতাছি। হাঁস এবং হাঁসের বাচ্চা এগুলি কিন্তু সরকারিভাবেই হয়ে থাকে। এই মানে সব ইংল্যান্ডের প্রত্যেকটা পার্কের মধ্যেই এরকম সরকারিভাবে এরকম হাঁসগুলি হয়ে থাকে। সরকারিভাবে এদেরকে লালন পালন করা হয়। আর নর্মাল পাবলিক শুধু এখানে সৌন্দর্য উপভোগ করতে পারবে, ওদেরকে দেখতে পারবে, সৌন্দর্য উপভোগ করতে পারবে। কিন্তু নর্মাল পাবলিক এদেরকে কোনোভাবেই কোনো ডিস্টার্ব করতে পারবে না, কোনোভাবেই ওদেরকে কোনো ডিস্টার্ব করতে পারবে না, ধরতে পারবে না। ধরলে কিন্তু এখানে মোটা অঙ্কের একটা ফাইন জরিমানা দিতে হবে, অথবা তার জেলও হইতে পারে। মানে এরকম খুব কড়া আইন এখানে ইংল্যান্ডে। এনি কাইন্ড অফ অ্যানিমেল তারা নর্মাল পিপল আর কি ধরতে পারবে না। লাইক পাখি, যে কোনো কিছু যেগুলি রাস্তাঘাটে হয়ে থাকে ওদেরকে ধরতে পারবে না, যে আমি ধরে নিয়ে খেয়ে ফেললাম, এটা কখনোই সম্ভব না। তো এই আইনগুলি এখানে প্রত্যেকটা আইনে, এখানে যেটা আইন সেটা আইনটা আসলে পালন করা হয়। তো দেখেন হাঁসগুলি কি সুন্দর লাগতেছে। আমি অবশ্যই এই হাঁসগুলি কিছুদিন আগে দেখে গেছিলাম, ছোট ছোট বাচ্চা ছিল। এখন মোটামুটি দেখেন যে বড় হয়েছে, দেখতে মানে খুবই চমৎকার লাগতেছে আসলে। হাঁস, মা বাবা এবং বাচ্চা সবগুলি একসাথে দেখা। আর ওই যে ওখানে দেখতে পাইতেছেন, ওইটা হচ্ছে একটা লেকের পাশে এগুলি দেখেন আমাদের দেশের গম গাছের মতো হয়ে আছে। আমি আসলে জানি না এগুলি কি গাছ, এগুলি গম গাছের মতো হয়ে রয়েছে। আর এই যে লেকটা দেখতে পাইতেছেন, এখানেও কিন্তু হাঁস, এই যে কাঠের এইটা, এখানেও কিন্তু হাঁস আসে, উঠে খাবার দেয়। তো আর এটা হচ্ছে লেকটা, এটা হচ্ছে লেকটা। আর ওই যে ঝোপের মতো ওই পাশে দেখতে পাইতেছেন, ওই পাশেও কিন্তু পানি আছে। এটা মিডলে, এটা ঝোপের মতো ওরা বানা দিছে যেন হাঁসগুলি ওখানে যায় ডিম পাড়তে পারে, মানে থাকতে পারে। এই জন্য ওই ঝোপের মতো এগুলি বানায় দেওয়া হয়েছে। দেখেন কি সুন্দর টলমলে পানি, মানে অসাধারণ প্রকৃতির, কত অসাধারণ অপরূপ আসলে দৃশ্যগুলি। আর ইংল্যান্ডে সবসময় আমি যেটা বলি, খুবই খুবই বাতাস হয়, যেটা নাকি মানে বাতাসের কারণে, বাতাসের শব্দটা অনেক বেশি হওয়ার কারণে আমি খুব জোরেই কথা বলি, কিন্তু কথাগুলি আসলে আস্তে বোঝা যায়। আর মাইক্রোফোন আমি আসলে ইউজ করতে পারি, আগে মাইক্রোফোন ইউজ করছি, কিন্তু ওইটা আমার কাছে খুবই আর কি মানে অনেক সময় ডিস্টার্ব ফিল হয়। তো আমি মাইক্রোফোন ইউজ করি না, আসলে আমি নর্মাল ভয়েস দিয়ে আপনাদের সাথে কথা বলি। তো আজকে এখানে এখন অবশ্য সামার, যেটাকে বলে সামার হইলেও কিন্তু শীতের পোশাক পরতে হয়। একেবারে বাংলাদেশের যে সামারটা, ওইটা কিন্তু ইংল্যান্ডে কখনোই হয় না। আর এটা হচ্ছে সেন্ট্রাল পার্ক। তো সেন্ট্রাল পার্কটা আসলে খুবই দেখার মতন একটা দৃশ্য। প্রাকৃতিক যে প্রাণীগুলি সেগুলি আসলে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে জানাবেন আসলে কমেন্টসের মাধ্যমে। আর আপনাদের উৎসাহ পেলে কিন্তু আমি আরও এরকম নতুন নতুন জাতীয় নতুন নতুন জায়গায় গিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা আসলে আপনাদেরকে দেখাইতে পারি, যদি আপনাদের উৎসাহ পাই। তো আমার পিছনের দৃশ্যটা দেখেন, আসলে চমৎকার একটা দৃশ্য। প্রচুর বাতাস হইতেছে, প্রচুর বাতাস, যেটা নাকি আমি নর্মাল স্ট্যান্ড আসলে দাঁড়া করা রাখতে পারি না, যেটা নাকি বাতাসে পড়ে যায়। এত পরিমাণ ইংল্যান্ডে বাতাস হইতেছে। অবশ্য কালকে স্যাটারডে ছিল, আজকে আমাদের এখানে সানডে। তো কালকে খুবই বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে মানে আগের সপ্তাহগুলি খুবই রৌদ্রোজ্জ্বল ছিল, কিন্তু আজকেরটা এত রৌদ্রোজ্জ্বল না, হালকা আর কি মানে আলো আছে, তেমন একটা রৌদ্রোজ্জ্বল না। আর প্রচুর বাতাস হইতেছে। আর এই যে সেন্ট্রাল পার্কের গাছগুলি দেখেন বন্ধুরা, কত বড় বড় এক একটা গাছ। পুরাটা পার্কের মধ্যেই কিন্তু এরকম গাছ লাগানো। আর গাছগুলির মানে এক একটা গাছগুলির সৌন্দর্য হইলো, মানে গাছগুলি এতটাই ভালো লাগে যে এক একটা এক এক কালারের গাছ, এক একটা এক এক কালারের গাছ ওরা মানে সিরিয়াল মেনটেন করে আসলে গাছগুলি লাগাইছে, যার কারণে সৌন্দর্যটা অনেক বেশি বাইরে গেছে।
রৌদ্রটা আসলে চলে গেছিল, এখন আবার রৌদ্রটা আসছে। দেখেন বন্ধুরা, এখন আবার আলো হয়ে গেছে। এই রোদ, এই মানে ছায়া এরকম হয়ে যায় বারবারই এরকম হইতেছে। এই রোদ হইতেছে, এই ছায়া হইতেছে। আর এই যে দেখেন পার্কের মধ্যে কিন্তু প্রত্যেকটা জায়গায় এরকম বিন দেওয়া থাকে। বিন হইলে যেটা হয় যে পার্কের রাস্তাঘাটগুলি একদম পরিষ্কার থাকে। রাস্তার মধ্যে দেখেন কোনো পরিমাণ কোনো ময়লা নাই, কারণ যে যেটা খায় সে সেটা বিনের মধ্যে নিয়ে ফেলতেছে। আর বিনটা অবশ্য সারাদিন পরে যারা ক্লিনার আছে, যারা এরকম পার্ক ক্লিন করে, ওরা বিনের ভিতরে দেখেন একটা পলিথিনের মতো দেওয়া থাকে। এই যে বিনের ভিতরে পলিথিনের মতো দেওয়া থাকে, তো যারা নাকি ক্লিনার আছে এরা বিনটাকে ক্লিন করে পরে আর কি, মানে পলিথিনটা চেঞ্জ করে আর এটা পলিথিন আর কি দেওয়া যায়।